মন্দির করে সবাই বলি আমিন। এবং বিশেষ করে বদরুল ভাই আব্বা আম্মার কে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, সবাই বলি আমিন। তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলি আমিন। এবং এই বাড়িঘরের যারা দেশ বিদেশি বিভিন্ন জায়গায় আছেন, আল্লাহ পাক যেন সকলকে সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ দুর্ঘটনা থেকে হেফাজতে রাখেন, সবাই বলি আমিন। এবং বিশেষ করে যেহেতু আমরা এই পৃথিবী থেকে চলে যেতে হবে মরণ পথের যাত্রী, আমাদেরকে ঈমান এবং আমল শক্ত করে কবরের দিকে রওনা হতে হবে। যদি ঈমান এবং আমল মজবুত না হয়, এই পৃথিবীর জীবনে আপনার আশা চলা ব্যর্থ হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, ছোট্ট দুইটা আমলের কথা বলবো, যে আমলগুলো একেবারে সহজ, আমরা করতে পারি সকলে। সকলে বলি ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক নম্বর আমল হলো বিসমিল্লাহ, তাসমিয়া শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পারি কি পারি না? পারি। দিলে মানে হাত দিয়ে বলেন আমরা পারি কি পারি না? পারি। বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পারি তো? এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে, দিলে বলেন কতটা? 19টা। কতটা? 19টা। 19টা হরফ আছে। জান্নাতের এই যে 19টা হরফ আছে, জাহান্নামের দারোয়ান হচ্ছেন 19 জন ফেরেশতা। কতজন? 19 জন। কতজন? 19 জন। সেই ব্যক্তি প্রতিদিন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, পাঠ করবে। নারী হোক পুরুষ হোক, বৃদ্ধ হোক যুবক হোক, ধনী হোক গরিব হোক, কোনো ভেদাভেদ নাই। আমাদের দেশের মধ্যে ভেদাভেদ আছে। টেকাওয়ালা দেখলে 10 হাত লম্বা সালাম, আর যার টেকা পয়সা নাই তারে দেখলে সালাম নাই। ঠিক আছে, আর তো আমাদের এখানে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু আসলে ইসলামে কোনো ভেদাভেদ নাই। ইসলাম কোনো ভেদাভেদ সমর্থন করে না। তো সুতরাং জাহান্নামের 19 জন ফেরেশতা দারোয়ান। কতজন? 19 জন। যেই ব্যক্তি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের এই 19 জন ফেরেশতা থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। নবীজির শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, কতবার? কতবার? মাত্র একবার। ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, তার আমলনামার মধ্যে 10,000 নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। বলেন কত হাজার নেকি? 10,000 নেকি। এক নম্বর আমল। 2 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা পারি নি সবাই? যেভাবে পারি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেক নামাজের পরে যে কোনো মানুষ, যে কোনো মুসলমান, নারী হোক পুরুষ হোক, প্রত্যেক নামাজের পরে যদি 11 বার পাঠ করে, কতবার? 11 বার যদি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 11টা বুজুর্গি দান করবেন। সুবহানাল্লাহ। কতটা বুজুর্গি? 11টা বুজুর্গি দান করবেন। এর মধ্যে কয়েকটা বুজুর্গি হচ্ছে, ওই ব্যক্তির মরার সময় কলিমা নসিব হবে। সুবহানাল্লাহ। মরার সময় কি হবে? কলিমা নসিব হবে। ঈমান নিয়ে কবরে যাবে। ঈমান নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? যেমন চাই কি চাই না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতবার? 11 বার। তারপরে ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবরের সুয়াল জবাব সহজ হয়ে যাবে। তার জন্য হাসরের ময়দানে ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলে মিজান, হাসরের ময়দানে মিজানের পাল্লা আছে কি নেই? এই মিজানের পাল্লা, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ 2টা বুজুর্গি হলো যে আল্লাহর হাবিবের শাফায়াত তার নসিব হবে। সর্বশেষ বুজুর্গি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলে যে শাফায়াত নসিব হবে। তাহলে আমরা এই 2টা আমল করব তো ইনশাআল্লাহ। বলি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুলের মঞ্জুর করে, সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।